সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলে যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যে সময়ের জন্য মানুষ কখনোই প্রস্তুত থাকে না। মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি থাকে, এমন কিছু পরিস্থিতির সামনে মুখোমুখি হতে হয় যে পরিস্থিতির জন্য কেউ কখনো প্রস্তুত থাকে না। তবুও এটাই বাস্তব, সময় আর পরিস্থিতি মানুষকে বদলাতেই বাধ্য করে। তাই সময়কে গুরুত্ব দিতে হয়। অবশ্যই জানেন তো, সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় এবং নদীর স্রোত বহমান, আর সময় ও পরিস্থিতিকে কখনোই মূল্যহীন ভাবতে নেই। তোমাকে না পেলে মরে যাব, এই কথাটা সবথেকে বড় মিথ্যা কথা। আমাকে না পেয়েও তুমি আজ বেঁচে আছো, সুখে আছো, আমার থেকেও অনেক ভালো আছো। আমি কতটা কষ্টে আছি, কতটা কষ্টে থাকবো, কখনোই সেটা কল্পনা করনি, কখনোই সেটা ভেবেও দেখনি। কাউকে ডেকে বলা যায় না, জানো আমার কষ্টটা কি, আমার কষ্টটা কোথায় এবং আমি কতখানি কষ্টে আছি। কারোর সাথে এই কথাগুলো কখনোই শেয়ার করা যায় না। একটা বয়সের পর হাত কেটে কাউকে দেখানো যায় না কতটা ভালোবাসি। একটু রাগারাগি হলেই আত্মহত্যা করতে চাওয়া যায় না। একটা বয়সের পর মানুষের সামনে কেঁদে ভাসানো যায় না, কিন্তু কষ্টটা একই রকম থেকে যায়। কারণ বয়স তো শরীরের ও মনের একটা জড়তা তৈরি করে। অবহেলার আঘাতে ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, শুধু সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়, কিন্তু কাউকে বলা যায় না অপমান আর আঘাতের কথা। একটা বয়সের পর চিৎকার করে কাঁদলে বা কারোর সাথে শুধুমাত্র ভালোবাসার অনুভূতি প্রকাশ করে নিজেকে শান্ত রাখা যায় না, আর সেটা কখনো করা যায় না। একটা বয়সের পর সব কিছুতেই বাধাগ্রস্ত হয়ে যায়, শুধুমাত্র প্রকাশ করার ক্ষেত্রটা কমতে থাকে, আর শুরু হয় আস্তে আস্তে অবহেলা, মানুষের অপমান এবং বেড়ে যায় নিজের দায়িত্ব। চিৎকার করে কাঁদার বদলে দরজা বন্ধ করে কাঁদতে হয়। কষ্ট পেয়ে হাত কাটা যায় না, তবে রক্ত ঝরে হৃদয়ে, যা কাউকে বলে বোঝানো যায় না। কাউকে ভালোবাসলে তাকে ডেকে কখনোই বলা যায় না তোমাকে খুব ভালোবাসি। কাউকে খুব দেখতে ইচ্ছে করলে তাকে প্রকাশ করা যায় না তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আর এটাই হলো বয়সের পার্থক্য। একটা বয়সের পর হয়তো ভালোবাসতেও নেই, আর ভালোবাসলেও সেই ভালোবাসার পাগলামিতে থাকতে নেই, কিন্তু অবুঝ হৃদয় সেটা তো বুঝতে চায় না। কারণ সময় আর পরিস্থিতি মানুষকে বদলে ফেলে। সময় আর পরিস্থিতির কাছে আমরা সবাই বাধা। তোমাদের মতে আমি রংহীন রসহীন একটা মানুষ, কিন্তু আমাকে বোঝার চেষ্টা কেউ কখনো করেছো? কেউ কখনোই করনি। আমার হৃদয়ের রক্তক্ষরণ কেউ কি বুঝেছ? বোঝনি। আমার হৃদয়ের চাওয়া পাওয়া কেউ কি খুঁজেছ? খোঁজনি। কারণ আমি সময় আর পরিস্থিতির কাছে চরমভাবে হেরে গেছি। যে মানুষটা রোজ কথা বলার জন্য পাগলামি করত, আজ সেই মানুষটার কাছে ফোন দিলেই রাগারাগি করে। কারণ সময় আর পরিস্থিতি, ওই মানুষটাই বুঝে গেছে আমি তার জন্য এখন আর পারফেক্ট নই, আর তার জন্য যে পারফেক্ট সে তাকেই খুঁজে নিয়েছে। এটাও সময় আর পরিস্থিতির কারণেই। কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সেই মানুষটা সহ্য করতে পারবে কিনা? আমরা এটা কখনোই ভেবে দেখি না, কারণ আমরা তো স্বার্থের প্রয়োজনেই মানুষকে ভালোবাসি। স্বার্থ শেষ হলেই মানুষকে ছুঁড়ে ফেলে দেই। একদিন সব শেষ হয়ে যাবে, একদিন সব ম্লান হয়ে যাবে, সব কিছুর একদিন সমাপ্তি ঘটবে, কিন্তু ভালোবাসার মানুষের দেওয়া সেই কষ্টগুলো কখনোই ভুলে থাকা যায় না। ভালোবাসার মানুষের সেই কষ্টের স্মৃতিগুলো কখনো ভুলে থাকা যাবেও না।
সময় আর পরিস্থিতি আমাকে এটাই শিখিয়েছে, কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না। বেঁচে থাকলে সুখের দেখা পাবে। আর এই মিথ্যা আশ্বাস নিয়েই আমি বেঁচে আছি। আজ অনেক দিন পরে তাকে দেখলাম, মন ধরল না, তবুও চোখ ঠিকই জলে ভেসে গেল। এটা তো কেউ দেখেনি, কারণ সময় আর পরিস্থিতির কারণে এটাও প্রকাশ করতে পারি না। আমি জানি তোমার মেসেজগুলো কখনো আর আমার ফোনে আসবে না, তবুও আমি বারবার ইনবক্স চেক করি, হয়তো তুমি মেসেজ করেছো। আর মিথ্যা সান্ত্বনা দিয়ে নিজেকে আবার গুটিয়ে রাখি। বদলাতে চাইনি, কিন্তু তোমার দেওয়া অবহেলা আমাকে বদলাতে বাধ্য করেছে। জীবনটা এমন কেন, যার আছে তার সব কিছুই আছে, আর যার নেই সেই মানুষটা নিঃস্ব হয়ে গেছে। আর এটাই সময় এবং পরিস্থিতির কারণেই। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে কাঁদে, কিন্তু সারাদিন খুব হাসি খুশি থাকে। তাদের হৃদয়ের কষ্ট কেউ বোঝে না। পৃথিবীর কোনো দামি জিনিস আমার কাছে দামি মনে হয় না। আমার কাছে দামি শুধুই তুমি, আর আমি তোমাকেই চাই। তবুও আমি জানি আমার এই ব্যর্থ চাওয়া, অহেতুক চাওয়া, যেটা কখনোই পূরণ হবার নয়। এখনকার মানুষ বেশিরভাগ কালো ও শ্যামলা বর্ণের হয়ে থাকে। ফর্সা মানুষ খুবই কম দেখা যায়। ফর্সা শুধু শরীরের চামড়া দিয়ে বোঝায় না, হৃদয়ের পরিচ্ছন্নতাই হলো আসল সৌন্দর্য। সত্যি কথা হচ্ছে, সব কিছু জানার পর যে তোমাকে ভালোবাসবে সেই মানুষটাই তোমার ভালোবাসার জন্য উপযুক্ত। আর যে সব কিছু জানার পরেও তোমার হাত ছেড়ে দেবে না, সেই মানুষটাই তোমার প্রকৃত ভালোবাসার মানুষ। ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে, কিন্তু মনের মানুষ একজনই। হৃদয়ে যাকে একবার জায়গা দেওয়া হয় তাকে কখনোই আর হৃদয় থেকে বের করা যায় না। এটাই বাস্তবতা। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে মানুষ তার পিছনেই দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় মানুষ তাকেই সস্তা ভেবে নেয়। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর কাছে আসে না। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলেও যাচাই করে নেওয়া উচিত। তা না হলে কিছু সন্দেহ, কিছু রাগ, কিছু অভিমান দীর্ঘস্থায়ী হয়ে যায়, যার ফলে একটা মানুষ নিঃশেষ হয়ে যায়। কাউকে দোষ দিয়ে কী লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। আমি আমাকেই দোষী করি, আমি কাউকে দোষী করি না আমার পরিস্থিতির জন্য। কষ্ট তুমিও আমাকে দিয়েছ, কষ্ট আমিও তোমাকে দিয়েছি। তবে আমি যে কষ্টগুলো দিয়েছি সেগুলো মধুর কষ্ট, আর তুমি আমাকে যে কষ্টগুলো দিয়েছ সেগুলো যন্ত্রণাদায়ক। আর সেই কষ্টের কারণে প্রতিটি রাত আমার নির্ঘুম কেটে যায়। যে মানুষটা 1 ঘন্টা কথা না বলে থাকতে পারতো না, সেই মানুষটা আজ দিনের পর দিন, বছরের পর বছর কথা না বলেই ভালো আছে। কি আশ্চর্য ব্যাপার! তুমি আমার জীবনে এমন এক জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকেই চাই। তোমাকে কখনো ভুলতে পারি না, তোমাকে কখনো ভুলে যাবও না। তোমাকে যতটা ভালোবাসি, এতটা ভালো যদি আমি নিজেকে বাসতাম, তাহলে আজ হয়তো আমি সুস্থ থাকতাম। পৃথিবীতে বেঁচে থাকার মতো আমার আশা থাকতো। কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আমি আমার নিজেকেই শেষ করেছি, নিজেকেই নষ্ট করে ফেলেছি। আর এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি, কারণ সময় আর পরিস্থিতি আমাকে বদলাতে বাধ্য করেছে।